there. Subscribe to my channel. And also press this bell icon. জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ বাংলা 21শে আষাঢ় এবং 6ই জুলাই শনিবার। আজকের দিনটা আমার জীবনে খুব বেদনাদায়ক দিন। কারণটা কি হচ্ছে, আজকের দিনে আমার গর্ভধারিণী মাতা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আজকের দিনে রাত্রির 11:30টার সময় আমার মা সারাদিন আমার সঙ্গে ছিল এবং সন্ধেবেলা আমার জন্য খাবারও রেডি করেছিল। আমি খেয়েছি, খেয়ে দিয়ে শুতে গিয়েছি, ঘুমিয়ে পড়েছি। রাত 11:30টায় আমার মা আমাকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেছে। তাই এই দিনটা আমার সবথেকে বেদনার দিন এবং এই দিনটায় আমি সত্যি খুব দুঃখিত থাকি এবং সত্যি আমি খুব বেদনায়ও থাকি। আমার বাবা যখন চলে গেছিল এত কষ্ট পেয়েছিলাম না। মা যাওয়ার পরে আমি যা কষ্ট পেয়েছি বা কষ্ট পাচ্ছি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যে আপনাদের যাদের মা আছে এবং বাবা আছে, আপনারা তাদের শ্রদ্ধা করুন, ভক্তি করুন, তাদের শান্তিতে রাখুন, সুখ দেন। কারণ যখন দেখবেন যে আপনার মা এবং বাবা আপনাকে ছেড়ে চলে যাবে না ফেরার দেশে, আর কোনোদিন আসবে না, তখন এই বেদনাটা আপনারা ঠিক আপনারাও সেম আমার মতন, আপনার মা যখন আপনাকে ছেড়ে চলে যাবে তখন হাজার মা মা করে চেঁচালেও আপনি মাকে আর পাবেন না। সেই মার যে স্নেহ, মমতা, ভালোবাসা, সেই যে বঞ্চিত হবেন। আপনাকে অনেকে অনেক রকম ভালোবাসবে, অনেকে অনেক রকম স্নেহ করবে, কিন্তু মায়ের যে স্নেহ, মায়ের যে ভালোবাসা, তার থেকে বঞ্চিত হবেন। তো যাই হোক, বেদনার কথা সবাইকে বলে আমার বেদনা আমি বুঝবো। যার মা আছে সে তো খুবই ভালো, যার মা নেই সে আমার মতন দুঃখী। যাই হোক, আপনারা তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। কারণটা কি, আজকে আমার সত্যি কথা 12টা রাশিফল বলার সেরকম ভাষা খুঁজে পাচ্ছি না। কারণটা কি বলেন তো, কণ্ঠ আমার ভার হয়ে আসে, নয়নে আমার জল। আজকের দিনে আমার মা আমাকে ছেড়ে গেছে। জানি না আপনাদের আজকের রাশিফলটা আমি কেমনভাবে বলতে পারবো। আপনারা ভুল ত্রুটি হলে আজকের দিনে আমাকে ক্ষমা করে নেবেন। আসি আজকের 12টা রাশির প্রথমতম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আমাদের মতন, আমার মতন আর কি, স্বজন হারা বেদনা। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে হচ্ছে স্বজন হারা বেদনা কুড়ে কুড়ে খাবে। আত্মীয় স্বজন তাদের কথা মেষ রাশি জাতক জাতিকাদের মনে পড়বে এবং সেই বেদনাটা সারাদিনই আপনাদের বইতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের 12টা রাশির দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে হচ্ছে যে কোনো আশা আপনাদের পূর্ণ হবে। যে আপনারা যদি কোনো একটা জিনিসের আশা করে থাকেন, কোনো একটা জিনিসের নতুন জিনিস কেনাকাটি বা নতুন কোনো জিনিস, বা আপনারা চাইছেন যে একটা বাড়ি কিনবেন বা একটা গাড়ি কিনবেন
বা আপনার শখের একটা জিনিস কিনবেন বা কোনো জায়গায় আপনি যাবেন, সেই আশা পূর্ণর দিন। আজকের থেকে আপনারা যে কোনো আশা করবেন সেই আশার কিন্তু পূর্ণ হবে এবং আপনারা সেই জিনিসটাকে, যে আশাটা করে আসছেন দীর্ঘদিন, সেই দীর্ঘদিনের আশাটাকে পরিপূর্ণ করার জন্য এবং আপনারা চেষ্টা করলে সেই আশাটা পরিপূর্ণ হবে। 12টা রাশির তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে আজকের দিনে আপনাদের যদি কোনো রকম কের সঙ্গে কোনো সমস্যা বা মনের কোনো ভেদ বিদান্তি থাকে, তাহলে আপনারা কিন্তু সেই মনের হচ্ছে ভেদ বিদান্তটাকে আপনারা ছেড়ে দিয়ে সামনে আগানোর জন্য আপনারা চেষ্টা করুন। আপনাদের সামনে কিন্তু সত্যি সত্যি ভালো দিন আসছে এবং আজকের দিন থেকেই আপনাদের সেই শুরুবাতটা শুরু হবে এবং আপনাদের যদি কোনো বিবাদ যদি থাকে, আপনারা সেই রাগ এবং বিবাদটাকে মিটিয়ে তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করার আস্তে 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 তার সঙ্গে মিলে যান। দেখবেন যে আপনাদের সামনের দিনগুলো খুব ভালো আসবে। একটু দূরে আসুন বা ভালোবাসার মানসিকতাটা করুন, দেখবেন যে আপনাদের সত্যি সত্যি সামনের দিনগুলো খুব ভালো আসবে। 12টা রাশির চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির হচ্ছে জাতক জাতিকাদের হচ্ছে সবথেকে ভয়ানক ব্যাপার হচ্ছে আপনাদের যদি কোনো ভ্রমণে যান বা জল জাতীয় কোনো জায়গায় যদি আপনারা কোনো ট্রাভেল করেন, খুব সতর্ক, সেফটি নিয়ে থাকবেন। কারণটা কি, কর্কট রাশি জাতক জাতিকাদের জলে কিন্তু ভীষণ বিপদের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা যদি দীঘা, পুরী বা এরকম কোনো জলাশয় জায়গায় যদি আপনারা ভ্রমণে যান, তাহলে জলের থেকে আপনারা খুব দূরে থাকুন। কারণটা কি, জলে আপনাদের বিপদের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের যে জলে বিপদ, এই বিপদটা কিন্তু যে আজকের দিনে সেটা না, আপনাদের কিন্তু আজকের দিন থেকে মোটামুটি বেশ কিছুদিন মানে মাস দুয়েক আপনারা কিন্তু পুকুরে চান করুন বা নদীতে চান করুন, গঙ্গায় চান করুন, দীঘাতে যান, পুরীতে যান, যেখানটায় যাবেন আপনারা কিন্তু খুব সতর্ক জলে, কারণ জলে আপনাদের বিপদ হওয়ার খুবই সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে কর্মস্থানে, কাজের স্থানে প্রচুর কিন্তু কাজের চাপ বৃদ্ধি হবে বা আপনাদের যদি ব্যবসা বাণিজ্য বা গ্যারেজ টাইপের যদি কোনো কাজ থাকে, যে আপনার গ্যারেজ বা কাঠমিস্ত্রি বা এর কোনো কারখানা আছে বা কোনো শোরুম আছে বা কোনো আপনাদের ক্ষেত মজুরি কাজ আছে, দেখবেন আপনাদের এই সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু কাজের চাপের বৃদ্ধি হবে বা কর্মসংস্থানের একটা বিশাল পরিমাণে কাজের একটা চাপ আসবে এবং এই কর্মের সঙ্গে আপনার সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু অলসতা না করে কর্মের দিকে আপনারা যে মানসিকতার চাপটাকে বৃদ্ধি করুন। দেখবেন নিশ্চিত আপনার ছোট্ট কারখানা, ছোট্ট ফ্যাক্টরি বা ছোট্ট যে জিনিসটা সেটা বৃহৎ আকারে এসে একসময় দাঁড়াবে। সেই জন্য আজকের থেকে হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের যে কোনো আপনারা হাতের যে কোনো কাজ করেন সেই কাজের কিন্তু প্রচুর পরিমাণে চাপ বৃদ্ধি হবে। সেই জন্য অলসতা হয়ে বলবেন যে কাজ নেব না, এরকম না, যত কর্ম ততই অর্থ, এটাই হচ্ছে ব্যাপার। কাজের বৃদ্ধি হোক আপনার, এটাই আমি সর্বদাই চাই যে আপনার ছোট্ট কারখানা, বৃহৎ কারখানা বা যে কোনো হাতের কাজ, যে কোনো কারিগরি কাজ করছেন, আপনার কাজের অনেক চাপ আসুক, এটাই মা তারার কাছে আমি সর্বদাই আর কি কামনা করি। আমাদের 12টা রাশির যে ষষ্ঠতম রাশি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি জাতক জাতিকারা আপনারা যে কোনো ব্যবসা করছেন তুলা রাশি জাতক জাতিকাদের সেই ব্যবসাতেই লাভের বিশাল পরিমাণে আশা দেখা দিচ্ছে
এবং আজকের থেকে আপনারা যে ব্যবসার লাভের একটা বৃদ্ধি ঘটবে, সেই লাভের বৃদ্ধিতে আপনারা কিন্তু আপনারা যে কোনো তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো ব্যবসা করছে, সেই ব্যবসায় আজকের থেকে কিন্তু লাভবান একটা অংশ দেখা দিচ্ছে। যে আপনারা যে কোনো ব্যবসা করুন, তাতে কিন্তু ব্যবসায় আপনাদের ফায়দা মুনাফা হবে এবং লাভের একটা আশঙ্কা ভালো দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে যদি কোনো পুরনো ধরনের কোনো রোগ থেকে থাকে, আজকের থেকে আপনাদের রোগমুক্ত বা রোগের ব্যথা বেদনির থেকে আপনারা কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের যদি কোনো রকম শরীরে যদি রোগ থাকে, আপনারা ভালো ভালো ডাক্তার দেখান, দেখবেন আপনারা রোগের থেকে মুক্তি পাবেন এবং আশানুরূপভাবে আপনাদের রোগ কিন্তু ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনাদের কিন্তু একটু ডাক্তার দেখানোর অবশ্যই একটা ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, দেখবেন আপনার রোগের থেকে মুক্তি পাবেন। 12টা রাশির হচ্ছে নবমতম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের থেকে দেখবেন যে পেটে একটা প্রবলেম দেখা দেবে। যারা ধনু রাশি জাতক জাতিকা আছেন, তাদের কিন্তু পেটের সমস্যা, পেটের অনেক রকম সমস্যার সঙ্গে আপনাদের সম্মুখ হতে হবে। সেই জন্য আপনাদের খাদ্য তালিকায় যদি কোনো ইনভাইট বাড়িতে বা কোনো রিলেটিভের ইনভাইট যদি থাকে, সেখানটায় আপনারা খাদ্য খাবারটাকে আপনারা সতর্কমূলকভাবে খাবেন। তাতে দেখবেন যে আপনাদের পেটের সমস্যার থেকে আপনারা ভালো থাকতে পারবেন। নসেব আপনারা যদি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করেন, তাহলে বা বেশি যদি ফাস্টিং করেন, তাহলে দেখা গেল কি আপনাদের কিন্তু পেটের সমস্যা দেখা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ধনুরাশি জাতক জাতিকার আজ থেকে পেটের সমস্যার সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে 10তম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আজকের থেকে একটা কথা বলছি, আপনারা একটা খুব সতর্কভাবে থাকুন। আপনাদের বন্ধু বান্ধব বা কোনো বন্ধু বান্ধবকে নিয়ে যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন বা ট্যুরে যাচ্ছেন, বা বন্ধু বান্ধবের দ্বারাই আপনাদের কিন্তু কোনো সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আপনারা বেশ কিছুদিন বন্ধু বান্ধবের থেকে বা আপনার প্রাণের মানুষের থেকে একটু সতর্ক থাকবেন। আমি কিন্তু কখনো বলছি না যে আপনারা তার সঙ্গে মিশবেন না, ঘুরবেন না, এরকম কোনো কথা আমার কথার মধ্যে কোনো ইঙ্গিত নেই। কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে মিশুন, কিন্তু সতর্কভাবে মিশবেন। যদি আপনারা যদি বন্ধু বান্ধবের সঙ্গে যদি দেখা গেল কোনো রকম ড্রিঙ্কস করছেন বা কোনো রকম উল্টোপাল্টা আপনাদের খাদ্য তালিকায় উল্টোপাল্টা কোনো খাদ্য তালিকা রয়েছে, সে থেকে আপনারা বিতরিত থাকুন। কারণটা কি, দেখা গেল বন্ধু বান্ধবের দ্বারাই আপনার কিন্তু কোনো প্রাণনাশের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য আপনারা যদি কোনো জায়গায় বন্ধু বান্ধব মিলে বা খুব কাছাকাছি লোক যদি মিলে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন বা কোনো জায়গায় ট্যুরে যাচ্ছেন, সেখানটায় যদি আপনারা কোনো উল্টোপাল্টা খাদ্য খাবার খাচ্ছেন, সেখানটায় দেখা গেল ছোটোখাটো গণ্ডগোল হওয়াতে আপনাদের কিন্তু কোনো প্রাণহানির সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা কিন্তু একটু সতর্কভাবে থাকবেন। 12টা রাশির হচ্ছে 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের থেকে আপনারা কিন্তু আইন কানুন বা ল বা সরকারি ঝঞ্ঝাটের সঙ্গে একটা ভীষণভাবে জড়িয়ে যেতে পারেন। সেই জন্য আপনাদের সতর্ক করে দেওয়া হচ্ছে, আপনারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ থেকে বেশ কিছুদিন আপনারা একটু সতর্ক থাকবেন। নিজের লোক হোক বা পরের লোক হোক বা বন্ধু হোক বান্ধব হোক, যার সঙ্গেই হোক, যদি কোনো ছোটোখাটো কারণ নিয়ে বিবাদ থাকে, তাহলে তার সম্মুখ যাবেন না এবং তার সঙ্গে হাতাহাতি করবেন না, বা কোনো রকম আইনি কোনো জটিলতার মধ্যে যাতে আপনি না পড়েন, সেই দিক থেকে সতর্ক থাকবেন। কারণটা কি, কুম্ভ রাশি জাতক জাতিকা থেকে আজ থেকে বেশ কিছুদিন দেখা দিচ্ছে যে আইনতগত সমস্যার সম্মুখ, এবং সেই আইনত সমস্যার জন্য এমনও হতে পারে কেস খামারি হয়ে জেল হাজতেরও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য
কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে এমন কোনো কাজ করবেন না যে আপনি আইনের মার প্যাচে পড়ে যান। সেই জন্য আপনাদের সতর্ক করা হচ্ছে যে যার সঙ্গেই হোক এর সঙ্গে কোনো বচসায় যাবেন না, মারামারিতে যাবেন না, হাতাহাতিতে যাবেন না, এবং জমি জায়গা সংক্রান্তও যদি কোনো ব্যাপার থাকে তাহলে আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আজ থেকে আপনাদের কানুনি হেফাজতে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বা আইনত জটিলতার প্রবলভাবে দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা সতর্ক থাকুন। 12টা রাশির সব থেকে অন্তিম রাশি হচ্ছে 12 নম্বর রাশি এবং লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা খুব সতর্কভাবে করা হচ্ছে যে অযথায় আপনাদের অর্থহানি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা দেখা গেল কের সঙ্গে কোনো টাকা পয়সা লেনদেন করতে যাচ্ছেন বা কেউকে কোনো টাকা পয়সা দিতে যাচ্ছেন, বা আপনি কোনো চাকরির জন্য বা কোনো ব্যবসার জন্য বা বিদেশে যাওয়ার জন্য যদি আপনাদের হাতের থেকে যদি অর্থ যদি ফিলিংসের ব্যাপার হয় তাহলে সেটা খুব সতর্কভাবে করবেন, না হলে কিন্তু আপনাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যে কোনো ব্যাপারেই হতে পারে, সেটা আপনাদের হাতের থেকে অর্থহানি যে কোনো ব্যাপারেই হতে পারে, ব্যবসা বাণিজ্য ব্যাপারেও হতে পারে, বা আপনি কেউকে সাহায্য করছেন, ধার দিচ্ছেন, সেই ব্যাপারেও হতে পারে, বা দেখা গেল কি আপনি আপনার কাছ থেকে কেউ কোনো অর্থ লোন হিসাবে নিচ্ছে, সেই কারণেও হতে পারে। সেই জন্য অযথায় আপনারা এই মাসটা অন্তপক্ষে কেউকে আপনার সাধ্য মতন পয়সা তাকে গিফট করুন, যে এই পয়সাটা আমার না আসলেও আমার কোনো ক্ষতি হবে না, তার সঙ্গে কোনো ঝগড়া বিপদ হবে না। কিন্তু দেখা গেল হিউজ পরিমাণের অর্থ যদি আপনি তাকে দিয়ে দেন তাহলে কি হবে, তাহলে দেখা যাবে সেই অর্থ আর ফিডব্যাক আপনার কাছে নাও আসতে পারে। সেই জন্য আপনারা অর্থ দিন, কিন্তু খুব সাবধানে দিন। আজকের দিনে আর একটা খুব বিশিষ্ট মানুষের কথা বলবো। আজকে 6 জুলাই আমাদেরই পশ্চিমবাংলাতে ভারতরত্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের দিনে 6 জুলাই 1901 সালে আমাদের এই পশ্চিমবাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন। আজকে হচ্ছে তার জন্মদিন, এবং এই জন্মদিনে আমরা সবাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা করি এবং তার জন্মদিন উৎসবটা পালন করি। সেই জন্য সবাই আজ শ্যামাপ্রসাদ মুখার্জির হচ্ছে জন্মদিনটা একটু স্মরণ রাখবেন। এই বলে আজকে 12টা রাশিফলের এখানটায় সমাপ্ত করছি, এবং আপনারা যদি আপনাদের সঙ্গে রাখার ইচ্ছা থাকে আপনাদের, তাহলে বেল আইকনটাকে ক্লিক করবেন এবং সুশান্তদাকে সাবস্ক্রাইবার করবেন যারা নতুন। সবাইকে প্রণাম। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।